যেই জুলাই সনদে স্বাক্ষর করেছিল বিএনপি তা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান হুঁশিয়ারি করেছেন। জনগণ আস্থা হারালে আপন পথ বেছে নেবে। রোববার রাজধানীর কাকরাইলে একটি হোটেলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই কথা বলেছেন। কাকরাইলের হোটেল রাজমণি শাখাতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ইফতার আয়োজনে যোগ দেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় বক্তব্যে ইরানের উপর চলমান মার্কিন ও ইসরায়েলি হামলা এবং এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর নীরবতার নিন্দা জানান তারা। এখানে দেশীয় আন্তর্জাতিক কোনো নীতি কানুন কিছুই মানা হচ্ছে না। তাদের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিম সোচ্চার হওয়া দরকার। উঠে আসে জুলাই সনদ প্রসঙ্গ। এ নিয়ে বিএনপির বিরুদ্ধে তালবাহানার অভিযোগ তোলে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ক্ষমতা হারাতে হবে। জুলাই সনদ যে কোনো করেই হোক বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে থাকে তাদের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না ইনশাআল্লাহ। নরমে বলছি, যদি সেটা না হয় আমরা প্রতিবাদে নামবো। সংসদের প্রথম অধিবেশনেই বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব। কোনোভাবেই এই বিষয়টা মাথায় রাখা হয় নাই যে জুলাই সনদের কেউ ব্যত্যয় করতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন, এটা এখনো সুযোগ রয়েছে। 12 তারিখ যে সংসদ অধিবেশন ডাকা হয়েছে তার শুরুতেই বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করার মধ্য দিয়ে এটার একটা বিহিত করতে পারেন। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির শফিকুর রহমান বলেন, এই নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণে একটি সুযোগ সামনে এসেছিল, কিন্তু তা নষ্ট হয়ে গেছে। অনেক কষ্ট বুকে চেপে এই নির্বাচন আপাতত মেনে নেওয়া হয়েছে, কিন্তু আর কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। জুলাই না থাকলে এখন কোনো জাতীয় সংসদ নাই, জুলাই থাকলে সব আছে, না থাকলে কিছুই নাই। আমরা বিএনপিকে অনুরোধ করব, যা সিগনেচার করেছিলেন তাই মেনে নেন, তাহলে জনগণের আস্থার জায়গাটা টিকে থাকবে। যদি তা না মানে জনগণ আস্থা হারিয়ে তখন কিন্তু আপন পথে জনগণকে হাঁটতে হবে, কোনো উপায় থাকবে না। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন জায়গায় প্রধানদের অপসারণের সমালোচনা করে তিনি বলেন, আগে মেধার ভিত্তিতে দেশ সাজানোর কথা বলে এখন দলতন্ত্র কায়েম করছে বিএনপি। দলীয় আনুগত্য যারা নির্ভেজালভাবে মানবে তাদেরকে সব জায়গায় বসাতে হবে কেন? ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।